রাইট ডাউন স্প্রিং প্রবলেম। আগে স্প্রিং প্রবলেমগুলো কিছু করাবো, তারপরে আমি সিস্টেম পার্টিকেলসে যাব। বেসিক্যালি একটা স্প্রিং এর এটা ন্যাচারাল লেন্থ। আমি যদি এখানে একটা মাস দিই তখন স্প্রিং এর এই ওয়াইন্ডিং গুলো স্ট্রেচ হয়ে যায়, স্ট্রেচ হয়ে গিয়ে একটা কোনো পজিশন পাই যেটাকে আমরা ইকুইলিব্রিয়াম পজিশন বলি, যেখানে mg ইজ ইকুয়াল টু কি হয় kx, x ইজ ইকুয়াল টু mg বাই k। এটাকে ইকুইলিব্রিয়াম পজিশন বলবো। এর থেকে যদি স্প্রিং আরো বেশি স্ট্রেচ হয়, ইন দ্যাট কেস kx টা কার থেকে বেড়ে যাবে, mg থেকে। মাসটা যদিও নিচের ডিরেকশনে ভেলোসিটি থাকবে, ডিউ টু ভেলোসিটি নিচের ডিরেকশনে যেতে পারে, বাট kx যদি mg থেকে বেশি হয়ে যায় তাহলে নেট ফোর্স কোন দিকে হয়ে যাবে, উপরের দিকে। আবার এটাই যদি কম্প্রেস হয়ে যায় এই সিচুয়েশন থেকে, ইকুইলিব্রিয়াম থেকে কম্প্রেস হয়ে যায়, এখানে kx টা কার থেকে ছোট হয়ে যায়, mg থেকে ছোট হয়ে যায়, আর অ্যাক্সেলারেশনটা কোন দিকে হয়ে যায়, টুয়ার্ডস দ্য মিন পজিশন। তো অ্যাক্সেলারেশনটা সবসময় টুয়ার্ডস দ্য মিন পজিশন হয়, সেই জন্য এটাকে আমরা এসএইচএম ইকুয়েশনেও ফেলতে পারি। কেন কি আমরা জানি এসএইচএম ইকুয়েশনে অলওয়েজ কি হয়, টুয়ার্ড দ্য মিন পজিশন হয়। যদি অ্যামপ্লিটিউডটা কম থাকে তখনই এসএইচএম বলতে পারবো, নাহলে আমি সিম্পল অসিলেটরি মোশন বলবো। আর আমি প্রবলেমগুলোতে যাচ্ছি, কি কি স্প্রিং প্রবলেম হতে পারে। এটা ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যে তোকে যদি কোনো জায়গায় জিজ্ঞেস করে যে ম্যাক্সিমাম স্ট্রেচ ইন দ্য স্প্রিং, আমি ফর এক্সাম্পল আমি এটা সব থেকে বেসিক এক্সাম্পল নিচ্ছি। এরকম একটা কোনো স্প্রিং আছে, এখানে মাস আছে, তো তোকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেচ ইন দ্য স্প্রিং ইফ এ ফোর্স F naught is being applied। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, থার্ড হচ্ছে তোকে গ্রাফ ড্র করতে হবে। বুঝে গেল? তুই তিনটেই ট্রাই কর। আর হচ্ছে তোকে গ্রাফ ড্র করতে হবে এফ স্প্রিং এর সাথে ডিসপ্লেসমেন্টের। ভাই প্রত্যেকদিন লেটে আসবি না, ঠিক না? রেকর্ডিং হচ্ছে, কি করে যাবে? অনলাইনেও নেই তো।
এখানে ইকুইলিব্রিয়াম পজিশন কোনটা হবে f নট ইজ ইকুয়াল টু kx, x ইজ ইকুয়াল টু f নট বাই k। আর ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় হবে? যেখানে কাইনেটিক এনার্জি 0 হবে। তো w net ইজ ইকুয়াল টু কি হয়? ডেল্টা k। আমরা জানি ডেল্টা k যদি 0 বলি, w net মানে ওয়ার্ক ডান বাই ফোর্স। লেটস সে এর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট x max, এখান থেকে x max ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে f নট ইনটু x max and work done due to force minus work done মানে প্লাস work done due to spring, spring এর work done কত হবে? minus half kx square should be equal to 0, মানে x কত আসছে? 2f naught by k। বোঝা গেল কি বললাম? ওই f তো x max, হ্যাঁ ওটা x max। তুই ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস সেটা ইকুইলিব্রিয়াম পজিশন, তার ডবল হচ্ছে ইলংগেশনটা ফ্রম ইনিশিয়াল লেন্থ। ম্যাক্সিমাম ভেলোসিটি তোকে জিজ্ঞেস করলে এখানে তুই কি করে করবি? হোয়াট উড বি দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি? ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় হবে? ম্যাক্সিমাম ভেলোসিটি হবে অ্যাট মিন পজিশন, অ্যাট মিন পজিশন ম্যাক্সিমাম ভেলোসিটি হবে, ঠিক আছে? আচ্ছা, মিন পজিশনে ম্যাক্সিমাম ভেলোসিটি কি করে পাবি? না হ্যাঁ, আমি এই যেটা এক্সট্রিম পজিশন, সেই পজিশনে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি আছে। হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি? হাফ কে এক্স স্কোয়ার। হাফটা হাফ, কে এর জায়গায় কে, এক্স এর জায়গায় কত উঠবে? 2f নট বাই কে। যেটা মিন পজিশন সেখানেও এনার্জি আছে, সেখানে এনার্জি আছে হাফ কে এক্স স্কোয়ার, বাট এক্স উইল বি এফ নট বাই কে প্লাস কাইনেটিক এনার্জি। অবভিয়াসলি এইগুলো মাইনাসের দিকেই, বা তুই জাস্ট এমনি নর্মাল মড ভ্যালু নিয়েও চলতে পারিস। তাহলে কাইনেটিক এনার্জি প্লাস নিচু হয়ে যেতে হবে, এনার্জিটা ধরি মিন পজিশন থেকে, মিন পজিশনে সবথেকে ম্যাক্সিমাম কাইনেটিক, আর হাইস্ট আপনার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এরকম কোনো মানে নেই যে মিন পজিশন থেকে এনার্জি দেবে। সিম্পল পেন্ডুলামে আমার সুবিধা হয় বলে মিন পজিশন থেকে দেবে। না, আপনি যদি স্যার x নট ম্যাক্সিমাম আইসক্রিম করে এফ নট বাই কে ধরতে পারিস, তাহলে এরকম কোনো মানে নেই যে ওটাই ধরতে হবে। কত আসছে এটা? সব থেকে বেটার এটাকে ইন্টিগ্রেশন করে বের করে দে, আমার মনে হয় ওটা বেস্ট হবে। ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? না, এফ নট কে ওয়ার্ক ডান করছে বাইরের দিকে এফ নট, তাহলে এফ নট ইন্টু ডিএক্স লিখতে পারি আমি, লিখতে পারি তো। আর কি ফোর্স আছে? মাইনাস এক্স ইন্টু ডিএক্স এমভিডিবি। এটা কোথা থেকে আসছে বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? এফ নট মাইনাস কে এক্স ইজ ইকুয়াল টু, তুই কি লিখতে পারিস? এম এ, এ মানে ভিডি বাই ডিএক্স, তো ডিএক্স এর দিয়ে মাল্টিপ্লাই করে দে। জিরো থেকে এক্স ইকুইলিব্রিয়ামে ইন্টিগ্রেট করে দে, অ্যান্সার পেয়ে যাবে। জিরো থেকে এক্স ইকুইলিব্রিয়ামে ইন্টিগ্রেট করে অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ, জিরো থেকে এক্স ইকুইলিব্রিয়ামে ইন্টিগ্রেট করে অ্যান্সার পেয়ে যাবে। আর ভিডিবিটা জিরো থেকে ভি, কত আসছে? এফ নট ডিএক্স মানে এক্স ইকুইলিব্রিয়াম মাইনাস কে এক্স স্কোয়ার বাই 2
ইজ ইকুয়াল টু এম ভিডিবি মানে ভি স্কোয়ার বাই 2 এক্স ইকুইলিব্রিয়ামে তুই এফ নট বাই কে বসা, ভেলোসিটি কত আসছে? এরকম কিছু আসা উচিত। নেক্সট তো আগেরটা তো আসছিল না, আগেরটা এটা কত আসছে? আগেরটাই ওয়ার্ক ডান ডিউ টু ফোর্স, ওটা ধরা হয়নি, ওই জন্য আসছিল না। আগেরটাই ওয়ার্ক ডান ডিউ টু ফোর্স, ফোর্স তো ওয়ার্ক ডান করেছে, সেটা ধরা হয়নি, শুধু হাফ এক্স স্কোয়ারটা ধরেছে। একটা 3 এর টার্ম আছে। আগেরটা তো ভুলারও কথা না, কারণ আপনি পোটেনশিয়াল এনার্জি একটা জায়গায় করছেন, সেই জায়গায় আপনার কাইনেটিক এনার্জি 0, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট করছে। কিন্তু সেখানে ফোর্সের জন্য একটা কোনো এনার্জি স্টোর হচ্ছে ফোর্সটা দেওয়ার জন্য। যদি তুই এমজি দিয়ে ভাবিস, এমজি যদি নিচের দিকে আসে তার জন্য ওই কি হচ্ছে, একটা এনার্জি স্টোর হচ্ছে। তাহলে ফোর্স যখন তুই অ্যাপ্লাই করছিস তখন ফোর্সের জন্য একটা এনার্জি স্টোর হওয়ার জন্য মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করতে পারছি। এনার্জি কনজার্ভ এই জন্যই করলাম না, কারণ কি এখানে এক্সটার্নাল একটা ফোর্স কাজ করছে, ঠিক আছে? এক্সটার্নাল ফোর্সটার জন্য তো একটা ওয়ার্কডাউন হচ্ছে, তাহলে ওয়ার্কডাউন যদি তাহলে মেকানিক্যাল এনার্জি করে কনজার্ভ করবে। ওয়ার্কডাউন বাই নন কনজারভেটিভ না, ওয়ার্কডাউন বাই কনজারভেটিভ, ওয়ার্কডাউন বাই অল আদার ফোর্স উইদাউট নন কনজারভেটিভ। আর স্প্রিং এই ফিকশনে যদি থাকে তোরই আমি করতে পারবো। লেখ এবারে একটা জিনিস লেখ, এটা স্প্রিং কনস্ট্যান্ট, এল নটটা ইনিশিয়াল লেন্থ, স্মুথ সারফেস, ফাইন্ড আউট এক্স ম্যাক্স। To get maximum elongation or compression, both the masses should have same velocity. Both the masses should have same velocity along the line joining them. এটা আমি এই মেথডে করব, আবার আজকে সেন্ট্রাল মাস মেথডেও করব। এটা along the line joining them. আচ্ছা, এদের যদি রিলেটিভ অ্যাক্সেলারেশন বের করতে চাই, m1 এটা লেটস সে এখানে x ইলংগেশন হয়েছে, আমি অ্যাজিউম করে নিচ্ছি, তাহলে এই দিকের ফোর্স কত? এফ নট। স্প্রিং কোন দিকে ফোর্স দেওয়া উচিত? উল্টো দিকে ফোর্স দেওয়া উচিত। এখানে kx, এখানেও kx, তাহলে a1 কে তুই কি লিখতে পারিস? kx বাই m1, a2 কে কি লিখতে পারিস? তাহলে a রিলেটিভ কি লিখবি? সবাই তো along the line ই আছে। a2 মাইনাস a1 যদি করিস কি আসছে? f0 মাইনাস kx বাই m2
মাইনাস kx বাই m1, এটাই তো রিলেটিভ অ্যাক্সেলারেশন আসছে। এর রিলেটিভ মানে কি লিখতে পারিস? v dv বাই dr বা v dv বাই dx লিখতে পারিস তো? লিখতে পারি। dx টা কি হবে? dx টা হচ্ছে অরিজিনাল লেন্থ কত ছিল l0, আরো x এক্সটেনশন হয়েছে, তাহলে টোটাল লেন্থ কত হচ্ছে? a মানে v dv বাই dx, a মানে v dv বাই dx, dx টা কি? x টা হচ্ছে টোটাল লেন্থ, তাহলে x টা আমি ধরছি x ইলংগেশন, আমি স্মল x টাকে কি ধরছি? ইলংগেশন ধরছি। তাহলে ইনিশিয়াল লেন্থ কত ছিল? l0, আর ইলংগেশন কত হয়েছে? x এর ইলংগেশন হয়েছে। তাহলে তুই কি লিখতে পারিস? v into dv by d l0 plus x লিখতে পারিস। বুঝতে পারলি কি বললাম? এবার এটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা কর। Zero to x max. আর x max এর যে ভটা 0, x max এর যে ভেলোসিটি 0। velocity initially is 0, relative velocity and a v dv by dx, v টা কিন্তু relative velocity, vr লিখবি, relative velocity initially is 0, finally 0, কেন কি আমি বাইরে থেকে 4 দিচ্ছি। তাহলে vr dv এর ইন্টিগ্রেশন করলে 0 থেকে 0 লিমিটে 0ই হবে। আচ্ছা dl0 plus x, শুনবে একটু মন দিয়ে, তুই তোরা বল d of 5 plus x এটা কি হয়? d of 5 plus x কি হয়? dx হয়। তাহলে এটাকে কনফিউজ হওয়ার দরকার নেই, এটা রুল বাই রুল ওয়াইজ আমি d of x ডাইরেক্টলি লিখতে পারি না, কিন্তু dl0 plus x লিখতে পারি, বাট পরের স্টেপে আমি এটাকে কি লিখতে পারি? সিম্পল dx লিখতে পারি। বুঝতে পারলি কি বললাম? যারা ম্যাথস করিস তারা নিশ্চয়ই বুঝতে পারবি, ঠিক আছে? কেন কি এখানেও dx ডাইরেক্টলি লিখতে পারিস, কোনো প্রবলেম নেই। এবার এটাকে ইন্টিগ্রেট কর, ইন্টিগ্রেট করলে কি আসছে? ডান দিকটাকে ইন্টিগ্রেট করলে এখানে আসবে f0 বাই m2 dx এর ইন্টিগ্রেশন x মাইনাস k বাই m1 প্লাস k বাই m2 ইনটু x স্কয়ার বাই 2। অবশ্যই x টা x ম্যাক্স যদি বলিস x ম্যাক্স বলবো, আমি x m দিয়ে লিখছি, x m। এটা যখন আমি সেন্টার মাস দিয়ে করাবো এগুলো এক এক লাইনে হয়ে যাবে। 0 x m কত আসছে? আলটিমেটলি 2f0 বাই k m1 বাই m1 প্লাস m। এটা এইভাবে মনে রাখা যেতে পারে। আরেকটা দিই, তারপর মনে রাখার চেষ্টা করছি। মিউ কি সেটা তো মিউ দিয়ে মনে রাখা যেতে পারে, না সেটা বুঝি না। নেক্সট আমাকে একটা ডাউট পাচ্ছিল না, তো ডাউটটা করার জন্য আমি এই পুরো জিনিসটা বোঝাচ্ছি। ঠিক আছে, হচ্ছে ও আচ্ছা, এটার জন্য কি হবে?
আশা করি এতক্ষণে তোরাও বুঝে গেছিস কি কি হচ্ছে এখানে, বুঝতে পেরেছিস কি বুঝতে পেরেছিস? এবার আমি এইটা একটা মানে ভালো কোশ্চেন, ডিফিকাল্ট কোশ্চেন ছিল একটা, বুঝে গেছিস তো? অসুবিধা পড়াশোনা হচ্ছে? এটা কি জিনিস? হ্যাঁ স্যার বিশাল ভালো করে চলছে। স্যার আপনি একটা টার্মকে দুবার লিখে দিয়েছেন। পড়াশোনা হচ্ছে ঠিকঠাক হচ্ছে না কম সম হচ্ছে? কেমিস্ট্রি কে পড়ায়? নিজেই করি। নিজে পড়ে পারো? হ্যাঁ যদি হয় কোনো প্রবলেম নেই। ফাইন্ড আউট এক্স ম্যাক্স। খুবই ইজি। এখানে এফ নট হলে এটাতেও 2f নট, এখানে কি হবে এদিকে, তাহলে বেসিক্যালি এটা একটা এরকম স্ট্রাকচার ফর্ম হয়ে গেল। এটা দিয়েছিল তো এরকমই বাট হয়ে যাবে, বোঝা গেছে? নেক্সট বাইরে তো টু অ্যান্সারটাও আমার মনে আছে, 10f not by 9k, 10f not by 9k, 9k এবার আসলে কি হয়ে যাবে? নেক্সট এদের কোনো ইনিশিয়াল ভেলোসিটি নেই, f1 এদিকে f2 এদিকে, ফাইন্ড আউট, রেকর্ডিং হচ্ছে তো, ফাইন্ড আউট x max। সেম ফর্মুলা, m1 f2 মাইনাস হয়ে যাবে, কেন কেন কি দুজনেই একই দিকে, 2 একটা মাল্টিপ্লাই হয় কোথায়, উপরে একটা 2 নিচে কে, অবশ্যই এটার মড, কেন কি আমি জানি না যে কোনটা বেশি, m1 f2 বেশি না m2 f1 বেশি। নেক্সট কোশ্চেন, সাইনটা তো আপনার কনফিউশন বা ইলংগেশন কেও রিলোড করতে পারে। হ্যাঁ যদি সাইনটা পাবো সেটা তো কনফিউশন বা ইলংগেশন কেও রিলোড করতে পারে। দুটো দিকে হলে প্লাস আর দিকে হলে এটা মানে ধরুন f1 যদি বেশি হয় তখন ইলংগেশন হচ্ছে, হ্যাঁ সেরকম f2 বেশি হলে তো আপনার কনফিউশন হচ্ছে। হ্যাঁ উল্টো দিকে হলে হ্যাঁ সেটা ডিনোট করতে হবে।
আর লোড দিলে তো আমার ওটা বুঝতে পারবো না যে ইলংগেশন হচ্ছে না না কেন বুঝতে পারবো না? আমি তো ভ্যালু পাচ্ছি তারপর তো। একদম যখনই পাচ্ছি কদিনই পাচ্ছি। সেটা তো আমি পজিটিভ ইলংগেশন বা কম্প্রেশন পাচ্ছি। হ্যাঁ ফন্ট F2 থেকে বেশি হলে ইলংগেশন হবে, F2 যদি ছোট হয়ে যায় তাহলে কম্প্রেশন হবে। F1 F2 থেকে বলা যাবে না, ওই রেশিওটা মানে M, হ্যাঁ F1 M2 আর M F2 M1। হয়ে গেছে লাস্ট। তবে সিস্টেম ভেরিয়েশন হ্যাঁ M2 আর M3 কে একটা সিস্টেম করে দিয়েছি। লাস্ট এটা তোরা বাড়িতে করবি স্যার বলছিলাম যদি কোর্সটা আপনার M2 তে লাগলো, যদি কোর্সটা আপনার M2 তে লাগলো, ধরুন মানে এইদিকে লাগছে, মানে এদিকে F1 লাগছে ওইদিকে F2, তাহলে M3 তো স্ল্যাকই হয়ে যাচ্ছে। আর না না, তখন তো টেনশনটা থাকছে। ধরুন F2 এইদিকেই লাগছে, কোন দিকে মানে লাগবে? যেদিকে F1 লাগছে তখন তো টেনশনটা থাকছে। এদিকে না, না, মাইনাস হয়ে যাবে। কেন তখন তো M2 M3 একটাই সিস্টেম, মাইনাস হয়ে যাবে। তোরা বাড়িতে এটা একটু ট্রাই করবি। ঠিক আছে, তোরা বাড়িতে এটা একটু ট্রাই করবি। নেক্সট, তাহলে এটা পুরো নিউট্রাল অদম মোশন রিলেটেড যা কিছু প্রবলেম আছে সেটা হলো। হ্যাঁ স্যার বলছি এরকম একটা কোয়েশ্চেন ছিল যেখানে ওপর থেকে স্প্রিংয়ের সাথে N1 মাসকে কানেক্ট করেছে, দিয়ে বলেছে ওটার ইলংগেশনটা বার করতে। তো ওটাকে ফোর্স দিয়ে করলে একটা টু সামনে আসছে না, কিন্তু ওটা এনার্জি দিয়ে করলে ওটা সামনে আসছে। হ্যাঁ, তো ওটা ম্যাক্সিমাম ইলংগেশন বললে একটু সামনে আসবে, না ওটা নর্মাল ইকুইলিব্রিয়াম বললে। স্যার যদি আমরা ফোর্স দিয়ে করি তাহলে অসুবিধা কি হবে? মানে ওরা যেটা Force দিয়ে- এনার্জি দিয়ে করছিল। ওটা ম্যাক্সিমাম ইলংগেশন বলেছে। এই যেটা বোঝালাম না, ম্যাক্সিমাম ইলংগেশনে ফোর্স ব্যালেন্স হয় না। ফোর্স ব্যালেন্স শুধুমাত্র কোথায় ইকুইলিব্রিয়ামে হয়। আর ম্যাক্সিমাম ইলংগেশনে এনার্জিটাকে ইকুয়েট করতে হয়, টোটাল পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে। বর্ষণ বলুন দাদা, বলুন কেমন আছেন? ও বেরিয়ে গেছে, কেমন আছে? ঠিক আছে, ফোনটা নিয়ে হয়ে যাবে।
বা জলপাইগুড়ি। না না ওগুলো তো অনলাইন নেই। না অনলাইন ভ্যালিডেশন নেই। WBA রেজাল্ট বেরিয়েছে এই বেরিয়েছে, বর্তমানে 8 বছর র্যাঙ্ক করেছে 1800। জিজ্ঞেস করেন। মেদিনীপুরের সাগনিক পাত্র র্যাঙ্ক 6। মেদিনীপুর থেকে কিন্তু পরপর টপ 9 বেরোচ্ছে। নেক্সট অনুসংখ্যান ভালো করে প্রশ্ন করো নিশ্চয়ের জন্য। ওয়ার্কিং পারে তো কিছু করার নেই, সোজা সেন্ট্রাল মাসেই যায়। ঠিক আছে, নিউট্রাল মোশনে এতগুলো স্প্রিংয়ের প্রবলেম থাকে, এরপরে সেন্ট্রাল মাস সিলের প্রবলেমগুলো বলি কেটে দেন।